হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। আজকে দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপকামিং সিরিজ সিটাডেল হানিবানি নিয়ে, এবং অবশ্যই একটা বাংলা সিনেমার টিজার যেটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। তো দুটো টিজার আমার কেমন লাগলো? প্রথমে আমাজন প্রাইমে আসছে যারা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু একটা সিরিজের রাজ অ্যান্ড ডিকে, তাদের নতুন সিরিজ, এবং যেরকম নাম তার যে দর্শন সেটা আরও বড়, এটা বোঝা যায় এই পার্টিকুলার টিজারটা দেখে। মানে আমি যদি এই টিজারের ওভারঅল ট্রিটমেন্টে যাই, তার যদি মিউজিক, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যে ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে, শুধুমাত্র একটা গান, তার লিরিক্স এবং তার মিউজিক, তার সাথে সাথে আমরা গাড়ির শব্দ শুনতে পাচ্ছি, বন্দুকের শব্দ শুনতে পাচ্ছি, এবং সেই বন্দুকের শব্দের মধ্যেও রাজেন ডিকের একটা স্পেশালিটি থাকে যে রিদম ম্যাচ করানো, টিক টিক টিক, এইভাবে তিনটে যখন ব্যাপারটা সিঙ্ক হয়, এত সুন্দরভাবে জিনিসটা এস্টাবলিশ হয়, এত সুন্দরভাবে জিনিসটা উঠে আসে, দারুণ। এবং এই পুরো টিজারটাই আমাদের শুধু গ্লিমস দেখানো হয়েছে, বিভিন্ন সময় প্রেক্ষাপট, পুরো জিনিসটার অ্যাম্বিয়েন্স এবং একটা লার্জার দেন লাইফ। কোনো ডায়লগস নেই, শুধুমাত্র মিউজিক ট্রিটমেন্ট এবং তার মধ্যে ভ্যারাইটি, তার মধ্যে প্রমিসেস, তার মধ্যে ওই একটা বিগার এক্সপেকটেশন আমাদের ক্রিয়েট করে এই টিজারটি ইটসেলফ। এবং সেখানে পারফরমেন্স, সেখানে এক্সপ্রেশন, সেখানে প্রত্যেকটা চরিত্রায়ন এত স্পষ্ট, এত নিখুঁত, এবং যে টেকনিক্যালিটিসের আমরা কথা বলি, যে কালার টোনের কথা বলি, যে ভাবে আমরা সিকোয়েন্সের কথা বলি, সেই জিনিসগুলো এত বিগার ম্যানারে এসেছে এবং এত সুন্দরভাবে জিনিসগুলো আমাদের কাছে পৌঁছায়, যার জন্য পুরো জিনিসটা 4-5 বার দেখতে ইচ্ছা করে। টিজারটাতেই গুজবাম্পস দেয়, তাহলে পরে ভাবুন যে সিরিজ, ট্রেলার এগুলো যখন আসবে তখন আমরা কতটা এক্সাইটেড হব। নভেম্বরে সিরিজটা আসছে, এবং রাজেন ডিকের যে কোনো কাজ আপনি দেখে নিন তার সিরিজ ফর্মেটে, তিনি বা তারা একটা তাদের টিম ওয়ার্কটাকে খুব সুন্দরভাবে দেখায়, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা কাজ করে। তার জন্য এই টিম ওয়ার্কের যে এফেক্টটা হয় সেটা খুব সুন্দরভাবে আমাদের সামনে চলে আসে, এবং আমরা সেটা দারুণভাবে এনজয় করি। আমার তো দারুণ লেগেছে এই টিজারটা, এবং আমি এগারলি ওয়েট করছি কখন সিরিজটা দেখতে পাবো, কখন ট্রেলার আসবে, কখন অন্যান্য প্রমোশনাল মেটেরিয়ালগুলো আসবে। তোমাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে যে বাংলা সিনেমা টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্ক কি কঠিন। সৌরভ পালুদি এই সিনেমাটার পরিচালনা করেছেন, রানা সরকার প্রডিউস করেছেন। এবারে বাংলা সিনেমায় আমরা এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল কাজ বা অন্য রকম কিছু করার একটা প্রবণতা, এটা খুব দরকার আমি বিশ্বাস করি। এবং যখন কেউ এটা করে তখন আমি সত্যি ভালো লাগে, বিকজ এখানে বাচ্চা ছেলে মেয়ে তাদের স্বপ্ন, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, একজন নার্স হতে চায়, একজন ডাক্তার হতে চায়, একটা হসপিটাল খোলার গল্প, এবং স্কুলের যে ক্লাসরুম সেখানে যেভাবে একে অপরের সাথে কথোপকথন, অন্যান্য লোকদের প্রতিক্রিয়া, এবং এই যে ছোটবেলাকার একটা স্বপ্ন, তার মধ্যে অন্য কি অ্যাঙ্গেল ক্রিয়েট করবেন পরিচালক, সেটা আমি দেখার অপেক্ষায় থাকবো সিনেমার জন্য। টিজারে খুব কম পরিসরে শুধুমাত্র একটা আবহ ক্রিয়েট করা হয়েছে, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু বেশ প্রমিসিং, দেখতে ভালো লাগে। তাদের যে কথোপকথন, তাদের যে ডায়লগ ডেলিভারি এবং সিচুয়েশনটা, যে সাবজেক্টটা সিনেমাটা ইটসেলফ রিপ্রেজেন্ট করছে, সেটা বেশ আমার ইউনিক বলে মনে হয়েছে, একটা অন্যরকম কাজ বলে মনে হয়েছে। সৌরভ পালুদির আগের কাজগুলো আপনারা দেখুন, তিনি আগে তো কাজ করেছেন, সেগুলো একে অপরের থেকে আলাদা। তিনি সোকল্ড যেভাবে বাংলা সিনেমা এগোচ্ছে, যে ধরনের গল্প বলছে বাংলা সিনেমা, তার থেকে বেরিয়ে কিছু করার চেষ্টা করে। এবং এরকম পরিচালক, সে সৌকর্য ঘোষাল হোক বা অন্যান্য যারা পরিচালক আছেন, যারা একটু অন্য ধারার কাজ করতে পছন্দ করেন, অবশ্যই আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি। এবং এরকম দরকার, বিভিন্ন ধরনের গল্প আসা দরকার। এবং বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কাজ করা কিন্তু খুব টাফ। আমরা শিবপ্রসাদ দা, নন্দিতা দিদির অনেক কাজ দেখেছি যখন তারা বাচ্চাদের হ্যান্ডেল করে, বিকজ তাদের মুখে ডায়লগস অনেক বেশি টেক হয়তো ছোটদের দেয়, বা হয়তো দিতেও হয় না, তাদের অনেক সময় প্রথম টেকেও ওকে হয়ে যায়, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ। বাট তাদেরকে হ্যান্ডেল করা, তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসা একত্রিতভাবে, তাদের কেননা একটা চরিত্র না, 3টে চরিত্র, সেখানে সিঙ্ক করা, প্রত্যেকটার কথার সাথে অন্য কথা, তাদের যে কিউগুলো আছে সেগুলো ম্যাচ করানো, এটা একটা টাফ কাজ। তো সেটা আমার মনে হয় ডিরেক্টর টিজারের মধ্যে আমি যেটুকু দেখতে পাচ্ছি, যেটুকু কথোপকথন দেখতে পাচ্ছি, যেটুকু ডায়লগস তাদের মধ্যে আদান প্রদান দেখতে পাচ্ছি, আমার বেশ ভালো লাগছে, এবং সাবজেক্টটা বেশ প্রমিসিং। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, বা ট্রেলারটা আসার পর আমরা আরো ডিটেলসে কথা বলতে পারবো। তোমরা যদি টিজারটা দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং তোমাদের মতামত জানাও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।